আজকেও সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের আমিরের বৈঠক হয়েছে। চলছেই, এমন কোনো দিন নেই যেদিন কূটনীতিকদের সাথে বৈঠক হচ্ছে না। কেন এই বৈঠক? তা নিয়ে দেখলাম যে চ্যানেল 24 এর একটা রিপোর্ট বলছে যে জামাত ইসলামীর সঙ্গে বিভিন্ন দূতাবাসের আর আন্তর্জাতিক সংস্থার বৈঠক হচ্ছে নিয়মিত। তারা পররাষ্ট্রনীতি কি হবে, ভারতের সাথে সম্পর্ক কি হবে, তারপরে নারী স্বাধীনতার ব্যাপারে কি হবে, তারা কোনো শরিয়া আইন করবে কিনা, এই সমস্ত নানান ইসলামিক আইন কানুন হবে কিনা, তারা অনেকটা হয়তো চিন্তা করছে যে আফগানিস্তানের তো এই অবস্থা, বাংলাদেশেও কি এই অবস্থা হবে কিনা, হয়তো সেটা নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। এমন না যে খুব জামাতরে তারা খুব ভালোবাসছে, পছন্দ করছে, সেটা না। আবার এমনও হইতে পারে দেখছে যে তারা ধারাবাহিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, মিছিল মিটিং করতেছে, ভাঙচুর করতেছে না, তাদের ব্যাপারে রিপোর্ট ভালো, যে তারা চাঁদাবাজি করে না, দখলবাজি করে না, সৎ, দুর্নীতি মুক্ত। তো পশ্চিমারা এই সাইডটা যেমন দেখছে, আবার আলটিমেটলি দেখতেছে যে ফাইনালি জামাতের গোল কোথায়, লক্ষ্য কোথায়, কি করবে তারা। এখন তো মিষ্টি মিষ্টি হয়তো কথা বলতেছে, পরে ক্ষমতা আসার পরে কি হবে, এইসব বিষয়গুলি হয়তো যাচাই বাছাই করছে দর্শক।